রথযাত্রার বহু আগে থেকেই শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা কাহিনী আলোচনা হয়ে চলেছে জিয়া সিংহ ব্লগে। তাই রথযাত্রার প্রাক্কালেও ধারাবাহিকভাবে নিবেদন করা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ লীলা মহিমা। তো সেই রকমই আজকের লীলা চারি ধামের অন্যতম পুরী ধাম। যদি আজকের ভিডিওর আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন আমি সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। চারি ধামের অন্যতম হলো পুরী ধাম। ভূমির চারিদিকে ভগবান তার মহিমা লীলাবিলাস সম্পাদন করেন, আর যেসব স্থানে তার লীলাবিলাস করেন সেই সব স্থান ধাম নামে পরিচিত হয়। প্রথমেই বলবো, সত্যযুগে ভগবান উত্তর ভারতের বদ্রীনাথে শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। 2 নম্বরে বলবো, দাপর যুগে দ্বারকা ধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। 3 নম্বরে বলবো, ক্রেতা যুগে দক্ষিণ ভারতে রামেশ্বরে শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন। এবং 4 নম্বর হলো কলিযুগে পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ বিগ্রহ রূপে প্রকটিত হয়েছেন। এই 4 ধামের মধ্যে জগন্নাথ পুরী ধাম সর্বাপেক্ষা মহত্তম। প্রবাদে আছে ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে তিনি পোশাক পরিধান করেন, পুরী ধামে তিনি ভোজন করেন এবং রামেশ্বর ধামে ভগবান নিদ্রা যান। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরী ধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরী ধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। শ্রী জগন্নাথ হচ্ছেন পুরুষোত্তম। পুরী ধাম এই ধরনের স্বর্গ নামে খ্যাত। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান লক্ষ্মীদেবীর দ্বারা প্রভাবান্বিত। গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত অনুরঞ্জিত পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রে বিভক্ত। প্রথমেই বলবো 1 নম্বরে পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, 2 হচ্ছে ভুবনেশ্বর চক্রক্ষেত্র, 3 হচ্ছে যাজপুর গদাক্ষেত্র ও 4 হচ্ছে কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র। স্কন্দপুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহক্ষেত্র নামেও পরিচিত। এখন এই ধামগুলি নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই বলবো পুরী ধাম। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরীধামে বাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। পুরীধাম এমন এক স্থান যেখানে পরম পুরুষ ভগবান বাস করেন। শ্রী জগন্নাথের উপস্থিতির কারণে এখানকার সব কিছুই পূর্ণ। দ্বিতীয় বলবো পুরুষোত্তম ক্ষেত্র। পুরীধাম পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত। শ্রী শ্রী জগন্নাথ দেব হচ্ছেন পুরুষোত্তম। এই স্থানের প্রতি অত্যন্ত প্রীতিশীল হয়ে তিনি তার নিজ নামানুসারে এই স্থানের নামকরণ করেন। এই ধাম স্বয়ং ভগবান হতে অভিন্ন। এরপরে বলবো ভূস্বর্গ। পুরীধাম এই ধরনের স্বর্গ নামেও খ্যাত। এরপর বলবো শ্রীক্ষেত্র। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান লক্ষ্মী দেবীর দ্বারা প্রভাবান্বিত। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত। এরপরে বলবো শঙ্খক্ষেত্র। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো। উড়িষ্যার পবিত্র ভূমি 4টি ক্ষেত্রে বিভক্ত। এই ক্ষেত্রগুলির নামকরণও হয়েছে ভগবান শ্রী বিষ্ণুর হস্তধৃত 4টি অস্ত্র, সেগুলি হলো শঙ্খ, চক্র, গদা ও পদ্মের নামানুসারে। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত। আর দ্বিতীয় হলো ভুবনেশ্বর চক্রক্ষেত্র, 3 হলো যাজপুর গদাক্ষেত্র এবং 4 হলো কোণারক হচ্ছে পদ্মক্ষেত্র। আর শ্রী নৃসিংহক্ষেত্র হলো যে স্কন্দপুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহক্ষেত্র নামেও পরিচিত। এছাড়াও পুরীধামে চক্রতীর্থের কাছে রয়েছে বেড়ি হনুমান মন্দির। এখানে হনুমানের মূর্তি একটি বেড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ দেব হনুমানকে পুরীধাম রক্ষায় নিয়োজিত করেছিলেন, কেননা কখনো কখনো সমুদ্রের তরঙ্গ পুরীতে প্রবেশ করত এবং পুরীবাসীকে ভুগতে হতো। সেই জন্য জগন্নাথ দেব হনুমানকে এখানে পাহারায় নিযুক্ত করেন, তাতে সমুদ্র পুরী শহরে প্রবেশ করতে না পারে। হনুমান সেটি দেখাশোনা করবেন। সেই কাহিনী আপনাদের অন্য একটি ভিডিওতে আলোচনা করব, অন্য একটি ব্লগে। তো আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করব। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওর আলোচনা শেষ করলাম।
যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আরেকবার অনুরোধ জানালাম। আপনাদের উল্টো রথযাত্রা খুব ভালোভাবে কাটুক। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় জগন্নাথ।